তো সকাল সকাল আগে ঘরের জানলাগুলো খুলে দেব, যাতে ঘরে রোদের আলোটা ঢোকে। শীতকালের দিনে তো ঘরে রোদের আলো ঢুকলে বেশ ঘরটা গরমও হয়। আর তারপর আমি বিছানার চাদর আজকে চেঞ্জ করে নেব, তার সঙ্গে সঙ্গে বালিশের কাভারগুলোও আমি চেঞ্জ করে নেব। মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আজকে চলে আসলাম নতুন একটা দিন আর নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমি সারাদিন কি করছি কি না করছি সেগুলোই তোমরা এই ব্লগে দেখতে পারবে। আই হোপ তোমাদের ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগবে। আর চলো তোমাদেরকে নিয়ে আজকে দিনটা এখান থেকে স্টার্ট করছি। ছেলের চাউমিনটা পুরো প্লেন হচ্ছে, ডিম দিয়েছি আর আলু ভেজে দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো এই দিয়ে একদম সিম্পল ও এরকমভাবেই ভালোবাসে খেতে, নুন মিষ্টি এরকম দেওয়ার, হলুদও দেবো না। তো এইরকমভাবে ও খাবে, কোনো মশলা যাবে না। এটা ও খুব পছন্দ করে, একদম প্লেন খেতে। এখানে সবজি ভেজে নিচ্ছি, এখানে আমাদের চাউমিনটা হবে। বিনস, গাজর, ক্যাপসিকাম, আলু আর হাফ পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর 2-3 কোয়া রসুন কুচিয়ে দিয়েছি। গন্ধটা খুব ভালো হবে আর আদা কুচিও দেবো। এই চাউমিনটা হয়ে গেছে, দিয়ে আসি। তো সবার জলখাবার দিয়ে দিয়েছি, এবার আমি খাবো। চাউমিন খুব সুন্দর হয়েছে। রসুন কুচি আর আদা কুচির গন্ধটা খুব সুন্দরভাবে এর মধ্যে পাওয়া যাচ্ছে, একটু দিলে দেখবে ভালো লাগবে। শীতকালে অনেক সবজি দেওয়া যায়, ফুলকপিও দেওয়া যায়, কড়াইশুঁটি দেওয়া যায়। ছেলে আজকে আর যাবে না ইউনিভার্সিটি, ও বাড়িতেই আছে আজকে, পড়াশোনা করছে, ওই জন্য খাবারটা ঘরে দিয়ে আসলাম। সময় নিয়ে খাওয়ার মতন সময় নেই, ওই জন্য তাড়াতাড়ি করে খাচ্ছি। রান্নাঘরে দাঁড়িয়েই খেয়ে নিচ্ছি, কারণ এরপরে মানে যদি বসে খাই গিয়ে দেরি হবে, বেলা হয়ে যাবে। মাঝে মাঝে লাইটটা তোমার কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, কেন হচ্ছে এটা জানি না। সেটিংসে গিয়ে ব্রেকফাস্টের পরে বারান্দায় চলে এসেছি, কারণ আজকে একটা বড় কাজ করার আছে, সময় সাপেক্ষ কাজ। আর বারান্দার আমার যে ছোট্ট মিনি গার্ডেনটা আছে তার সমস্ত গাছগুলোকে আমি রিপোর্টিং করব।
তো গাছগুলোর মানে খুবই খারাপ অবস্থা হয়ে আছে, তো সেই কাজটা আজকে আমাকে করতেই হবে। তো সেই কারণে আগে যে গাছগুলো রিপোর্টিং হবে সব নিচে নামিয়ে নিচ্ছি। তো নিচে বসেই আমি এই কাজগুলো করব। তো তার আগে আমি আবার রান্নাঘরে চলে যাব, যে আমি সমস্ত দুপুরের রান্না যেটুকু আছে আজকে তাড়াতাড়ি করে সেরে ফেলবো। বিনস আর আলু দিয়ে ঝোল করছি, খুব হেলদি একটা ঝোল, খেতে খুবই সুস্বাদু হয়, কোনো মশলা যায় না। কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়েছি, আর নুন, হলুদ আর জিরের গুঁড়ো। আর একটু ঝোলটা ফুটবে, তারপরে নামিয়ে নেব। আজকে মাছের ঝোল হবে দুপুরে, আর পালং শাক। এটা হচ্ছে পালং শাক। রান্না সেরে আমি চলে এসেছি বারান্দায়, যে গাছগুলোকে রিপোর্টিং করব সেগুলো নিয়ে বসে গেছি। তো আজকে তোমাদের দেখাবো আমি আমার এই গাছগুলোকে কিভাবে রিপোর্টিং করছি। আর বছরে একবার আমি সব গাছেরই রিপোর্টিং করে দিই, তাতে গাছ খুব ভালো থাকে। গাছের কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, তো সেই সময় আর সব গাছগুলোকে আমি দেখাতে পারিনি যে কোন কোন গাছ আমি রিপোর্টিং করলাম। তো স্নান সেরে নিয়েছি, যেহেতু এত মাটি ঘেটেছি, স্নানটা সেরে তারপরে লাঞ্চ করে তারপর আমি এই গাছের তোমাদেরকে দেখাচ্ছি যে এই প্রত্যেকটা গাছকে আমি রিপোর্টিং করেছি। তো দেখো এরা মনে হচ্ছে যেন কতটাই মানে আরাম পাচ্ছে, মাটিগুলো খুঁড়ে দিয়েছি, ঝুরঝুরে হয়ে গেছে একদম। আর একটু সন্ধে হলে গাছে জল দিয়ে দেব, যেগুলো একটু শুকনো আছে আর যেগুলো ভেজা আছে সেগুলোতে দেব।
বিকেলের পরে চলে আসলাম রান্নাঘরে। আজকে সন্ধে চায়ের সঙ্গে হবে সেটা হচ্ছে চিকেন পকোড়া। তো তাই চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি আগেই। আর রাত্রিরের জন্য হচ্ছে ডিমের কষা ডিনারে। তো ডিমটাকে ওই জন্য লালচে করে ভেজে নিচ্ছি। আর তার সঙ্গে হবে আজকে রুটি। তো এটাই আজকে আমাদের সন্ধে আর রাতের ডিনারের জন্য করব। তো সেই জন্য সন্ধেই আজকে শুরু করে দিয়েছি। ডিম ভেজে নামিয়ে নিলাম, ফ্রাই করে নামিয়ে নিলাম। তেজপাতা দিয়ে দিলাম, তেলের মধ্যে গোটা জিরে দিলাম, এই ছোটো চামচের 1 চামচ মতন। অল্প করে লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। টমেটো কুচি করে দিয়ে দেবো। একটাই টমেটো দিচ্ছি, একটু বড়, মানে মিডিয়ামের থেকে একটু বড়, আবার খুব একটা বড় না। এই টমেটোটা আমি দিয়ে দিলাম। টমেটোটা এখন এর সাথে পুরো ভাজা হবে। তারপর টমেটোটা একদম গলে গেছে, দেখতে পাচ্ছ। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জল দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটা আর একটু ভালো করে বসাবো। এতে আর কিছু যাবে না, শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আর হলুদ গুঁড়ো, আর দেবো এবার স্বাদ মতন ফাইনালি লবণ। দেখতে পাচ্ছ কালারটাও খুব সুন্দর হয়েছে। এটা কষা কষাই করবো ডিমটা, কারণ হচ্ছে রুটি দিয়ে খাবো তো। এবার আলুটা দিয়ে দেবো, আলু আর ডিমটা পুরো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটা তো আগে ম্যারিনেট করে রেখেছি বললাম, এতে 2 চামচ বেসন দিয়েছি আর 1.5 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। তো এটা দিয়ে মাখবো। আর এটা মাখার পরে তার মধ্যে আমি একটা ডিমও ফেটিয়ে, মানে ডিম ভেঙে এর সাথে মেখে নেব। তোমরা সেটাকে নাও দিতে পারো, দিতেও পারো। এটা আমি করি তখন করি। এই চিকেন পকোড়া করলে আমি একটা ডিম ফিটিয়ে দিই। সে 1 কেজি মাংস হোক, 500 হোক, 700 হোক, একটা ডিম আমি দিয়ে দিই। তো লবণ দিয়েছি, আর এতে ম্যারিনেট করে রেখেছিলাম 1.5 চামচ টক দই, আদা বাটা, রসুন বাটা আর পাতিলেবুর রস, এগুলো দিয়ে, আর গোলমরিচের গুঁড়ো, এগুলো দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে শেষে দিলাম লবণ স্বাদ মতন, লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম। এটা দিয়ে আরেকবার ম্যারিনেট করে আরও 10 মিনিট মতন রাখলাম। আমি হাত দিয়ে মেখে নেব। দিয়ে দেবো। ভালো করে সবার সাথে মিশিয়ে নিলাম। দেখো ডিমে এবারে স্বাদ মতন একটু মিষ্টি দেবো, 1 চামচেরও কম দিচ্ছি। ফ্লেভারের জন্য অল্প করে ঘি দেবো, দেখো নামানোর আগে। এই ঘিটা পুরো শুধু গন্ধর জন্য, গন্ধ স্বাদ দুটোই বাড়াবে। এই গরম মশলাটা দিয়ে দিচ্ছি, দেখো গোটা গরম মশলাটা, মানে ফ্লেভারটা বেশ ভালো থাকে। তরকারিটা নামিয়ে নিলাম, দেখো কমপ্লিট হয়ে গেছে।
এবার উল্টে দিচ্ছি, দেখো এক পিঠ করে। একদম এরকম লো ফ্লেমেই ভাজতে হবে, যাতে ভেতর থেকে পুরো ভাজা হয়ে যায়। সেকেন্ড টাইম আমি আবার বসিয়ে দিয়েছি, মিডিয়াম আঁচে হবে। আর এই দেখো এইটা একটা বানানো হয়ে গেছে, এই যে কালারটা দেখো কত সুন্দর এসছে। প্রত্যেকটা বড়া দেখো কেমন হয়েছে। দেখো ডিনার প্লেট রেডি, সবাইকে দিয়ে দিচ্ছি। এই দিয়ে দিলাম ছেলেরটা, বড়ের প্লেটটাও নিয়ে যাই। হটপটটাই দিয়ে দিই এখানে, তাহলে গরম গরমে একটা একটা করে বার করবে আর খেয়ে নেবে। বাবিন চলে আয়, খাবার রেডি করে দিচ্ছি টেবিলে। আর একটা জিনিস দিতে হবে, দুজনাকে চামচটা দিতে হবে। চলে আয় বাবু, চলে আয়, খাবার দিয়ে দিচ্ছি, চলে আসো। আমারটা খেয়ে নি এবারে। वाराणसी में गंगा किनारे अपने आखिरी दिन गुजारने के लिए তো রাত্রিরে রান্না বান্না তো কমপ্লিট করে নিলাম। আজকে রুটি করে নিয়েছি সবার শেষে, খাবার ঠিক 20 মিনিট আগেই বলতে পারো। আর ডিমের কারি তো করেইছি, রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ারও করলাম। তো রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও। যেহেতু এটা ঘরোয়া রেসিপি, তাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আর রাত্রি অনেক হয়ে গেছে, ব্লগটাকে আর বেশি বড় করব না, এখানেই এন্ড করব। সারাদিন আজকে কি কি করলাম সেটা তো তোমরা দেখতেই পেয়েছো। আই হোপ তোমাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে। আর যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে তোমরা কি করবে, লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলো না। তো কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, বি পজিটিভ থেকো, আর সবাইকে ভালো রেখো। আর টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো।